খাজা মঈনুদ্দিন আরেকবার একা গেছেন মদিনা শরীফ, বসে আছেন। হঠাৎ করে মদিনা শরীফ থেকে, মদিনা শরীফের যিনি খাদেম, ওনাকে রুহানি ভাবে বলা হলো আমার মঈনুদ্দিনকে আমার কাছে আসতে বলো। খাদেম বাইরে গিয়ে ডাকছে, ইয়া মুঈন, ইয়া মুঈন। মঈনুদ্দিন, মান মঈনুদ্দিন? মঈনুদ্দিন কে? সবাই তো বলতেছে এখানে মঈনুদ্দিন তার একজন না, অনেক মঈনুদ্দিন। কারণ অনেক মানুষ তো জিয়ারত করতে গেছে তখনকার সময়ে, অন্তত 1000 মানুষ তো গেছে। এখন সবাই হাত তুলে বসে আছে, আবার আসছে দরবারে। হুজুর সবাই হাত তুলে বসে আছে, কোন সবার কথা বলছি না, আমি মঈনুদ্দিন চিশতির কথা বলছি। তখন আবার ডাক দিচ্ছে মঈনুদ্দিন চিশতি। চিশতি বলার পরে হুজুর মঈনুদ্দিনের ভিতর ভেঙে চৌচির হয়ে গেছে। আমি যার জন্য ফানা সেই দরবারে কবুলিয়ত হয়ে গেছে। আমার নবী আমাকে ডাকছেন, একজন আশিকের জন্য এর চেয়ে বড় উর্স আর হতে পারে না। এরপরে হযরতে খাজা মঈনুদ্দিন কাঁদতে কাঁদতে 2 চোখে পানি নিয়ে যায়, বলে তুমি আরো ভিতরে আসো। শেষ পর্যন্ত রওজা শরীফের ভিতরে গিয়ে হযরত খাজা মঈনুদ্দিনকে পুরা ইন্ডিয়ার সরজমিন আল্লাহ রাসূল বুঝিয়ে দেন, ওই জায়গায় খেদমতে চলে যেতে। কখনো মনে করবেন না আল্লাহর ওলিরা নির্দিষ্ট জায়গা থেকে হুকুম ছাড়া, শ্রীকোট দরবার থেকে কেউ যদি বাংলাদেশের চট্টগ্রামের জমিনে আসে, সেটাও হুকুম ছাড়া আসে না, এমনি এমনি কেউ করে না।